আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত সহজে শিক্ষার পক্ষ থেকে। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের পৃষ্ঠা নম্বর ১২৬ চতুর্থ শ্রেণী। আ এখানে আমাদের অনুশীলনে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করে দিব ইনশাআল্লাহ। তো আশা করছি আমাদের সঙ্গেই থাকবে। এর আগে আমরা আরও ৩ টি ভিডিও দিয়েছি। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে আসো ইনশাআল্লাহ। চতুর্থ শ্রেণীর গণিত ২০২৪ এই নামে একটি প্লেলিস্ট আছে। চলো আমরা ১ম অঙ্কটা করি। এখানে বলছে যে ৮ মিলিমিটার সমান কত সেন্টিমিটার? এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব সেটা তোমাদেরকে আমরা দেখাই। চলো। তো এখানে হচ্ছে ৮ মিলিমিটার। আমরা তাহলে প্রথমত লিখব ১ নং। আচ্ছা। এরপর আমরা এখানে লিখব কত? যে ৮ মিলিমিটার। ঠিক আছে? ৮ মিলি। এরপর সমান চিহ্ন দিবে। ৮ ৮ এর মতো লিখবে। এখন এটাকে সেন্টিমিটারে আনতে হবে। তো আমার একটা কৌশল আছে আসলে। আমি এইভাবে শিখাই, কিলিয়ে হাঁকিয়ে ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। তো মিলিবে হচ্ছে এখানে শান্তি মানে সেন্টি এখানে। তো ছোট একক থেকে বড় এককে আসলে ভাগ হয়, হ্যাঁ? তো আর তোমাদেরকে তো আমরা অন্য কিছু শিখিয়েছি। তোমাদেরকে আমরা কি শিখিয়েছি বলো তো? তোমাদেরকে আমরা শিখিয়েছি সেটা লিখে নিচ্ছি। এটা সেন্টিমিটার হয়ে গেল। তোমাকে একটা সাইড নোট লিখে দেই যে ১ সেমি, ১ সেমি সমান ১০ মি, ১০ মিলিমিটার। এটা শিখাইছি কিনা বলো তো? যে ১ সেন্টিমিটারে ১০ মিলিমিটার। তাহলে মিলিমিটারকে সেন্টিতে আনলে ১০ দিয়ে ভাগ করতে হবে। যদি তাহলে ২০ মিলিমিটার হয়, তাহলে ১০ দিয়ে ভাগ করলে ২ মিলিমিটার। তো এখন যেহেতু এখানে ৮ আছে, ৮ মিলিমিটার। তো এটাকে সেন্টিমিটারে আনতে চাইলে আমাদেরকে ১০ দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। ১০ দিয়ে ভাগ করতে হবে। এখন ১০ দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমি একটা টেকনিক শিখিয়েছি যে শূন্য যতটা আছে ততটা হর এইদিকে যাবে। অর্থাৎ ডান থেকে বামে যাবে। শূন্যের জন্য শেষ থেকে ১ ঘর যাব, আর একের জন্য দশমিক। তাহলে ০.৮ হবে। ০.৮ আর সামনে একটা শূন্য দিব সৌন্দর্যের জন্য, আর এটা এখন সেমি হয়ে গেল। আশা করছি যে বুঝতে পেরেছ। এবার হচ্ছে ২ নম্বর অঙ্কটা দেখো। ২ নম্বর অঙ্কে বলছে যে ৪.২ কিলোমিটারকে মিটারে। আগে এইখানে এরপর কি করবা? এটার কাজ শেষ না। এখানে দেখো কোশ্চেনটা যেটা দিছে যে ৮ মিলিমিটার সমান কত? তাহলে এখন তুমি লেখো যে সুতরাং ৮ মিলিমিটার সমান হচ্ছে কত? এখানে ০.৮ ০.৮ সেমি। আচ্ছা, এটা হইল উত্তর। ২ নম্বরটা কি করবে তাহলে? ২ নম্বরে একইভাবে তোমাকে প্রশ্নটি তুলতে হবে। প্রথমত ৪.২ কিলোমিটার। তাহলে এখন ৪.২ লিখতে হবে। এখন কিলোমিটারে আছে, এটাকে কিসে আনতে হবে? মিটারে আনতে হবে। আমরা জানি যে ১ কিলোমিটারে ১০০০ মিটার। তাহলে এটার সাথে ১০০০ কি হবে? গুণ হবে। তাহলে এখন এটা কি হয়ে যাবে? ১০০০ গুণ হয়ে গেলে এটা মিটারে চলে আসবে। কিসে চলে আসবে? মিটারে চলে আসবে। আচ্ছা। গুণের সময় আমি বলি কি দশমিকটা ভুলে গিয়ে গুণ করতে। তাহলে ৪২ আর ১ গুণ করলে ৪২, ১ শূন্য, ২ শূন্য, ৩ শূন্য। দশমিকের পরে ১ ঘর, তাহলে শেষ থেকে ১ ঘর পরে দশমিক। তাহলে এটা হয়ে গেল এখন কি? মিটার। তাহলে এই শূন্যটা এখন বাদ, দশমিকের পরে শূন্যের কোনো প্রয়োজন নেই। তাহলে ৪২০০ মিটার। তো এটা হচ্ছে ২ নংয়ের সমাধান। এবার আমরা ৩ নংটা করব। তো ৩ নং অঙ্কটা দেখো। এখানে একই রকমভাবে কি লিখতে হবে? ৪.২ কিলোমিটার সমান চিহ্ন দিয়ে এই ৪২০০ মিটার। এটা হচ্ছে উত্তর। এরপরে আসো ৩ নম্বরটা। ৩ নম্বরটা দেখো ৫.৪৫ লিটার। এই যে ৫.৪৫ লিটার। আচ্ছা, দেখো কিভাবে করি। তাহলে প্রথমত ৫.৪৫ লিটার বলছেন, লিটার তুলব। ৫.৪৫ এখন এটা লিটারে আসছে, এটাকে আমাদেরকে কিসে নিয়ে যাইতে হবে? এটাকে আমাদের মিলিলিটারে নিতে হবে এবং ডেসিলিটারেও নিতে হবে। প্রথমত আমরা এটাকে মিলিলিটারে নিব। তো যদি আমরা এটাকে আ একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই। এই ছন্দটা 5 এ শিখাবো। তো এখন তো আর শিখাই নাই। আর এখন দরকারও নাই। কিলিয়ে হাঁকিয়ে ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। দেশে হচ্ছে ডেসি, হ্যাঁ? আর মিলি হচ্ছে এখানে। আচ্ছা। এখন আমরা মিলিলিটারে নিব একবার, আরেকবার ডেসিলিটারে নিব। কিভাবে হচ্ছে দেখো বিষয়টা। তো ডেসিলিটারটা হচ্ছে কিন্তু আগে, হ্যাঁ? তো তারপর সমস্যা নেই, আমরা ২ বারই করব।
তাহলে তখন লিটার আছে, এটাকে এখন কোথায় নিব? লিটারের পরে এখানে কিন্তু ডেসিলিটার। আমরা জানি যে 1 লিটার সমান সমান 10 ডেসিলিটার। পিলিয়ে হাঁকিয়ে ডাকাত মারিলে দেশি। তাহলে এই যে মারিলে মানে লিটার মিটারকে আমি এখান থেকে এখানে যাব। তাহলে এখানে 10 গুণ হবে। তাহলে এটা হয়ে গেল ডেসিলিটার। তাহলে লি, হ্যাঁ? আচ্ছা, তাহলে ডেসিলিটারে নিচ্ছি আগে। আচ্ছা, তাহলে এখন কি হয় দেখো, দশমিক ভুলে গিয়ে গুণ করতে বলছি। তাহলে 5, 4, 5 আর একে 5, 4, 5 শূন্যটা দিলাম। দশমিকের উপরে 2 ঘর, তাহলে 1, 2 দশমিক। তাহলে এটা এখন হয়ে গেল কি ডেসিলিটার, তাই না? তাহলে এটার উত্তরটা হচ্ছে 54.5, শূন্যটা দরকার হয় না, ডেসিলিটার। আচ্ছা, তো এই যে দেখো এই জিনিসটা কি বলতো, এইটাই তো এইটা। এখন এটাকে যদি আমরা কিসে নিয়ে আসি, মিলিতে নিয়ে আসি, তাহলে কি করতে হবে? 54.5 ডেসিলিটার। ডেসিলিটার এখানে আমরা জানি যে 1 ডেসিলিটার সমান সমান 100 মিলিমিটার। এটা আমরা জানি 1 ডেসিলিটারে 100 মিলিমিটার। তাই এটার সাথে 100 গুণ দিতে হবে। কত? 100 গুণ দিতে হবে। তাহলে এটা হয়ে গেল কি মিলিলিটার হয়ে যাবে, মিলিলিটার। আচ্ছা, মিলিলিটার। এখন দেখো মিলিলিটার, মিলিলিটার। এখন 5, 4, 5, 2 16 আছে, দশমিকের পরে 1 ঘর, তাহলে 1 ঘর পরে দশমিক। এটা হয়ে গেল কি মিলিলিটার। আচ্ছা, তাহলে এখন এখানে কি হচ্ছে দেখো, তাহলে 5, 4, 5, 16 মিলিলিটার। এখন কি তুমি এটা লিখতে পারবে কিনা এই সমাধানটা দেখো। তাহলে প্রথমে তো তোমাকে সুতরাং যে প্রশ্নটা তুলতে হবে। প্রশ্নটা কি 5.45 লিটার সমান হচ্ছে কি এই যে। এখন এটার মধ্যে আমরা কি লিখবো? এটা কিসের ঘর? মিলির ঘর। আচ্ছা, তো মিলিতে আমরা কি পেয়েছি? 5, 4, 5 16 মিলি সমান সমান আবার কি ডেলির ঘর আছে, অর্থাৎ ডেসিলিটারের ঘর। তো ডেসিলিটার কত পেয়েছিলাম আমরা? এই যে 14.5 ডেসিলিটার, তাই না? ডেসিলিটার। তাহলে এটাই কিন্তু তোমার উত্তরটা। এবার হচ্ছে আমরা 4 নাম্বার করব। আচ্ছা, তো 4 নম্বর প্রশ্নটা দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে বলছে কি যে 3 মিটার 7 সেমি, এটাকে এবার সেন্টিমিটারে আনতে বলছে। আচ্ছা, সেন্টিমিটার আনটা সহজ। এখন আমরা কি করবো দেখো, 3 আছে মিটারে, আমরা জানি 1 মিটারে হয় 100 সেমি। 1 মিটারে 100 সেমি, তাহলে আমার সেমি হয়ে যাবে এটা। আর যেহেতু এটা সেমি আছে তাই এটা জাস্ট যোগ হবে সেমি। তো এখন কি হলো দেখো, আচ্ছা, তো এখন এই জায়গায় 300 যোগ হচ্ছে 7 সেমি, তাহলে 307 সেমি। তাহলে তুমি কি করবে? এই প্রশ্ন খাতায় তুলবে। তোলার পরে এই ঘরটার মধ্যে যা কত লিখে দিবে 307, তাহলেই হলো। এবার 5 নম্বরটা দেখো। 5 নম্বরে কি বলছে দেখো, 600 গ্রাম। এখন এটাকে কিসে আনতে হবে? কেজিতে। আমরা জানি যে 1000 গ্রাম 1 কেজি, তাই 1000 দিয়ে ভাগ দিতে হবে। 1000 দিয়ে ভাগ দিতে হবে। তো 1000 3 শূন্যের জন্য 3 ঘর আসবে, একটা সরি এখানে 3টা হবে না, 2টা হবে। 3 শূন্যের জন্য 3 ঘর আসতে হবে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, আর একটা হলো দশমিক, তাহলে দশমিক 6 16 কেজি। আচ্ছা, এটা সৌন্দর্যের জন্য 16। আর এটার আসলে তেমন পরের সম্ভাবনার কোনো দাম নাই, তাহলে 0.6 কেজি, এটি উত্তর। তাহলে তুমি এই ঘরটা তুলবে, তোলার পরে এইখানে রেখে দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এর আগের ভিডিওগুলো যদি না দেখো তাহলে দেখে নাও, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। 4 নং এবং 5 নং এগুলো আশা করছি পরবর্তী ভিডিওতে যে সমস্যার সমাধান করে দিতে পারবো ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।